বাইরে আমার খেয়াল করে ভালো করে। তখন ওই যুবক বলে, আল্লাহর ওলি, আমার বিবি যখন এই কথা বলেছি আমার মেজাজ গরম হয়ে গেছে, শয়তান আমার ঘাড়ে বসে গেছে, শয়তান আমার ঘাড়ে বসে গেছি, মেজাজ গরম হয়ে গেছি, আমি আমার মাকে মারার জন্য এগিয়ে গেছি। নাউজুবিল্লাহ। দৌড়ায় যখন মায়ের কাছে গেলাম, দেখি মা শীতের দিন আগুনের কাছে হাত গরম করতেছে। শীতের দিন মা আগুনের কাছে হাত গরম করতেছি, শরীর গরম করার জন্য মা আগুনের পাশে বসে গেছি। আল্লাহর ওলি, শয়তান আমার ঘাড়ে বসে গেছে, আমি যাই আমার মাকে লাথি মেরে আগুনে ফেলে দিছি। আর জোরে কর ওগো আল্লাহর ওলি, লাথি মেরে আমি আমার মাকে আগুনে ফেলে দিছি। আমার মা আগুনে পুড়ে গড়াগড়ি করে সুরে পুরে আর সানকার হয়ে গেছে। যতটা সেবা করবা ততটা কবুল হদের সব বাবারি। যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো রে। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যান, ছেলের প্রতি নির্ভরশীল হয়ে যায়, ছেলেদের প্রতি তার নির্ভরশীল হয়ে যায়, তাদের উপর ঝুঁকে পড়ে যায়, আস্থা রেখে দে। সে বসে থাকে, আমার ছেলে খাওয়াইলে আমি খাবো, আমি অসুস্থ হয়েছি, আমার বাবা কখন আসবে, ডাক্তারের কাছে নিয়ে যাবে। মা বারবার অপেক্ষা করে, ছেলে কই, ছেলের বউরে কই ফোন দাও, আমার বাচ্চারা কোথায় আছে, আমার একটু অসুস্থ বোধ করতেছি, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় রে, তাদের শেষ আস্থার জায়গা সন্তান, তাদের শেষ আস্থার জায়গা সন্তান। তুমি আমি যেদিন ছোট ছিলাম, বাবা মা ছাড়া কিছুই বুঝি নাই, আমাদের নিরাপদ জায়গা ছিল বাবা মা। বাবা মার কাছে গেলে নিরাপদ মনে করছি। বাবাজি 6-7 যখন উঠে গেছি, মায়ের সাথে তখন নানা বাড়ি যাওয়ার জন্য কান্না করছি, যেতে হবে বাবা, মা এত দরদি, মা গো তোমাকে ছাড়া কেমনে থাকবো গো মা, ও বাবা কেমনে থাকবো গো। কবর দেশে বাবা ঘুমাইছে, এ পর্যন্ত কোনো খবর পাই নাই। গত বছর এই মাহফিলে যেদিন এসেছিলাম, আমার বাবা জীবিত ছিলেন, আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। মাহফিল যখন যায় আর আসি, বাবার কথা বড় মনে হয়। বারবার টেলিফোন করতেন, কই আছো, যদি বলেছি এসে গিয়েছি, পাম্পে আছি। যদি কোনো বক্তা পেতাম, গল্প করতে দেরি হতো, বাবা বলতে এত দেরি হয় নাকি এই জায়গার থেকে আসতে। এখন বলি আর কেউ তো ধমক দেয় না, এত সময় লাগে নাকি আসতে রে বাবা। বাবারে, বাবা থাকতে বুঝো নাই কদর, মরে গেলে বুঝবা, মা থাকতে দরদ বুঝো নাই রে। যেই মা বিদায় হয়ে গেলে আর এরকম দরদি জীবনে পাবা না রে। বাবা বিদায় হয়ে গেলে এমন আদরের আর কেউ রে পাইবা না রে। মুখে বাবা 3 জিনিস নিতে লাগে ভালো, আল্লাহ নাম নিতে লাগে ভালো, নবীর প্রতি দরুদ পড়তে লাগে ভালো। আর সন্তানের বয়স যদি 80 হয়ে যায়, মা বাবা বলতে তার মুখটায় বড় ভালো লাগে, মুখটা ভরপুর হয়ে যায়, আনন্দ লাগে, একটু চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। ভৈরবের মুসলিম জনতা ভালো করে শুনে নাও, মা বাবার সাথে না ফরমানি করিও না রে, বেয়াদবি করিও না। বাবা মার কাছে ক্ষমা নাও, বাবা মার কাছে ক্ষমা নাও রে, মাফ নাও। মায়ে তো দরদি, ক্ষমা নিতে দেরি, ক্ষমা করতে দেরি করবে না রে। কার কথায় তুমি বাবা ছেড়ে দিয়েছো রে, কার কথায় মা ছেড়ে দিছো, বিবির নিয়ে আলাদা খাইতেছো, মায়ের খবর রাখো না আর জিদাজিদি করে
বাজার আনিয়া বিবিরে বলেন আমারে খাওয়াও, মায়ের কাছে যাওয়া দরকার ছিল। কিন্তু বাবাজি উত্তরের ঘরে বাবার রুশ পোলাও করে খা, মা দক্ষিণের ঘরে উপবাস থেকে দিই। তোর মতন শয়তান আর কেউ হতে পারে না, তোর মতন দুজুকি আর কেউ হতে পারে না। এটি দুনিয়ার শয়তান বাবাজি। জিন শয়তান আছে, মানুষ শয়তান আছে রে। যারা মা বাবার বেয়াদব সন্তান, এরাই দুনিয়ার মানুষ শয়তান। ওরা কি জানিয়ে রাখেন, দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে। সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে। আমার আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানকে আল্লাহ মাফ করে না রে। বাবা বাবার সাথে নাফরমানি যারা করে, আল্লাহ কয় ওদেরকে আমি মাফ করি না, মাফ করি না। কত বড় বেহায়া, খাওয়ান যায় কেমনে মারের বাপরে রাখা, কত বড় বেহায়া বেলা যায়। লাশ শরম থাকলে এরকম কাজ করতো না। কথা কোন ঠিক কিনা? রাগ করবেন না বাবাজি। দিনে নবী বলেছেন কিয়ামতের আগে ছেলে মেয়ে বাবা মার অবাধ্য হয়ে যাবে, বাবা মার অবাধ্য হয়ে যাবে, অবাধ্য হয়ে যেতেছে। বাবাজিরা রে, মারে গালাগালি করে, বাপরে বকাবকি করে, ওরা টাটকা বেয়াদব। একটা মা বাবা 25 বছর পর্যন্ত সন্তানকে আঁকড়িয়ে ধরে রাখে। কথা করা 25 বছর পর্যন্ত আঁকড়িয়ে ধরে রাখি। 25 বছর পরে সন্তানটা বিয়ে কমপ্লিট করবে, একটা চাকরি করবে, তারপরে নিজে দেখে একটা বিবাহ করাবো, বিবাহ করাবো মা বাবা মনে করে। কিন্তু চাকরি করিয়া ছেলে নিজে নিজে বিবাহ করে যখন করে ফেলে, মা বাবার অন্তর খান খান হয়ে যায়, অন্তরটা খান খান হয়ে যায়। আমি বলে তোর মতন ছেলে না পালিয়া যদি তোর মা বাবা 25 বছরে 25টা কুকুর পালতো, তার চেয়ে লাভ হতো। কথা তরে না পালিয়া রে যুবক, যুবক তরে না পালিয়া যদি তোর মা বাবা 25 বছরে 25টা কুকুর পালতো, তোর চেয়ে ভালো হতো। কুকুরও তার মনিবের কাছে কান্না করে। বাবাজি যে লালন পালন করে তার গা ঘষে, মরে গেলে কবরের পারও কান্না করে, বহু পশু পাখি কান্না করে রে। আর তুই কেমন ছেলে হলে মা বাবার খবর রাখলে না? খবরদার যুবক, খবরদার, মা বাবার সাথে নাফরমানি করিও না, নাফরমানি করিও না। মা বাবার সাথে দোয়া নাও রে, মা বাবার সাথে নাফরমানি করিও না। আল্লামা শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতি বছর হজ করতে আমি মদিনায় যাই, প্রতি বছর হজ করতে আমি মদিনায় যাই। আল্লাহর ওলি শিবলি নোমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি বছর হজ করতে মদিনায় যাই, মক্কায় যাই, আমি দেখি মাকামে ইব্রাহিমের কাছে প্রতি বছর একটা যুবক ছেলে কান্না করে, যার 2 পা নাই, কান্না করে করে বলে, আল্লাহ গো আমি জানি গো তুমি আমারে ক্ষমা করবা না। আল্লাহ করবা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা, যুবকেরা, তরুণেরা, ভালোভাবে খেয়াল করো। এলাকার মা বোনেরা ভালোভাবে খেয়াল করো। আল্লাহর ওলি শিবলি নোমানি বলেন, আমি দেখি প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে যুবকটা কান্না করে পা কাটা অবস্থায়, আর কান্না করে বলে, ও মালিক আমি জানি তুমি আমারে ক্ষমা করবার। আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, যুবক তুমি কেমন গুনাহ করছো রে? প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে কান্না করো আর বলো আল্লাহ নাকি তোমারে ক্ষমা করবে না। যুবক বলে, অগপথি মুসাফির, আল্লাহর বান্দা, তোমার কাছে বলে কোনো লাভ নাই, কত লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই। আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, যুবক বলে দেখ, আমি আমার পরিচয় দিতেছি, পরিচয় দেওয়ার পরে বলি গো আল্লাহর ওলি আমি বলতেছি। উনি বলেন, বলে দেখ ফায়দা হতে পারে। শোনেন আল্লাহর ওলি, ও শিবলি নোমানি, খেয়াল করেন বাবাজি, মনোযোগ দেন, কথা বলবেন না, মনোযোগ সহকারে শুনে নেন। বলে আল্লাহর ওলি, আমার বাবা কাটুরি ছিল, আমার বাবা কাটুরি ছিল। আমার মাকে যখন বিবাহ করেছি, আমি যখন মায়ের পেটে গিয়েছি, তখন আমার বাবা কাটুরি মারা গেছে।
আমার বাবা কাটুরি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা বাঁচাইছে, মানুষের বাড়ি কাজ করে জীবন বাঁচাইছে। আমি পৃথিবীতে আসার পরে আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমারে খাওয়াইছে। ওগো আল্লাহর ওলি, আমার মা আমাকে মানুষের বাড়ি কাজ করিয়া লালন পালন করে বড় করছে। আমি যখন বড় হয়েছি, জঙ্গলে কাঠ কাটতে যখন শিখছি, ইনকাম করতে শিখছি, তখন আমার মার বড় মনে ইচ্ছা আমারে একটা বিবাহ করাবে। আরো জোরে কর সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। ওই যুবক দেখি বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা নিজে পছন্দ করে একটা বিবাহ করাইছে। আমার মা নিজে পছন্দ করে আমাকে বিবাহ করাইছে। কিছুদিন আমার বিবি সুন্দর চলছে। কিছুদিন পরই আমার মা আর আমার বিবি ঝগড়া লেগে যায়। লাগেনি ঝগড়া? হরিবু লাগেনি? আরে বাবা, শক্ত লাগে। আপনি কোন এমন শাশুড়িও আছে আমরা দেশ, নিজের মেয়ে 17 জাত খেলে অসুবিধা নাই, ফুলার বউ 3 জাত খেলে ওইটা তো জুন খেয়ে নিব। কথা আছে না? এটা কইটা আম খায়, জাম খায়, বড়ই খায়, গোড়ার ডিম খায়, করে খাই দিব। ওইটি নিজের মেয়ে 17 জাত খেলে সমস্যা নাই, পোলার বউ 3 জাত খেলে মিটে রাগ করে, তোমার খাওয়াইব কেন? কথা কনা। তুমিও তোমার ছেলের বুকে নিজের মেয়ে মনে করতে হবে, তার অসুবিধা বুঝতে হবে। আপনার যারা বৌমা আছে, নিজের মা আসলে দুনিয়ার গাঁটটি দেয়, কিন্তু শাশুড়ি দেখলে বাক হইয়া থাকে। কথা কন ঠিক কিনা? আছে কিনা? আমি মা বোনদেরকে বলবো, যারা শাশুড়ি আছেন, বৌমা আছেন, চালাক, একটু চালাকি করলে সংসার সুন্দর। কথা কনা, কিছু চালাকিও করা লাগে। ওই দিন এক জায়গায় বউকেও শাশুড়ি বেশি খায়, শাশুড়িকেও বউ বেশি খায়, লাগছে ঝগড়া। 3 দিন ফাঁক টাক বন্ধ হয়ে গেছে। ফাঁক শাক কি বন্ধ? 3 দিন পরে শাশুড়ি খিদা লাগছে, বেচারা নিজেই খাবার দাবার ফাঁকাইছে। ফাঁকাইয়া নিজে কয়েকক্ষণ তরকারি বা যদি ফাঁকের ঘরে বসে খাই, তাহলে আমার ছেলের বউ দেখলে সরম। বিটি কি করছে, ভাত আর তরকারি রেখ ফাটকেতের আইলে গেছে। আইল কয় না লাইল কয়? লাইল নিয়ে আমরা আইলো কই, লাইলো আইল কয়া কি, আমি লাইলো বুঝি। লাইলো গেছে ফাটকেদের কি লাইলো, লাইলো বয়ে বয়ে খাইতেছে। ছেলের বউ আয় দেখে ভাত তরকারি পাকানোতে, প্লেটও নিয়েছে, ভাতও নিয়েছে, তরকারি নিয়েছে। মনে মনে আমার বউ শাশুড়ি দিয়ে দাঁত যান, জীবন শেষ করে ফেলবো, জায়গা আমি ফাটকেতের লাইলো। বউ ভাত আর তরকারি নিয়ে যখন লাইলো ঢুকছে, সামনে মুখামুখি শাশুড়ির সাথে সংঘর্ষ। সর্বনাশ না। এখন বউ আসিল সালা, বউ আসিল কি বউ, আম্মা আপনি 3 দিন ধরে খান না, তোরা একটু ভাত তরকারি নিয়ে আসেন। আমি ভাবলাম এগুলো তো আপনার হবে না, যেন এক্সট্রা ভাত আর তরকারি আপনার নিয়ে আইসি। শাশুড়ি আমার ও তো ভালা বউ, 3 দিন ধরে আমি খাওয়াইছি না, তুমি খাও আমিও খাই, জনমের খানি খাও, আর কোনো অসুবিধা। মা বোন মিশে চলতে হবে। ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে হবে, বৌমা যারা আছেন শাশুড়িকেও আপন মা মনে করতে হবে। কারণ এখন তোমার আসল বাড়ি স্বামীর বাড়ি। কথা করা, বাবার বাড়ি ঈদ করলে সরম, স্বামীর বাড়ি ঈদ করলে সম্মান। কথা কোন ঠিক কিনা? তাহলে আসল বাড়ি কার বাড়ি? স্বামীর বাড়ি। আমার বানের বাবা দ্বীপ ওই যুবক ডেকে বলে, ও আল্লাহর ওলি, শিবলি নুমানি আমার মা আমার বিবি ঝগড়া লেগে যান। একদিন আমি জঙ্গলে কাঠ কাটতে যাব, বিবিকে বললাম, বিবি রে জঙ্গলে কাঠ কাটতে যাব, দুপুরবেলা খাবারটা জঙ্গলে পাঠায় দিই। বিবি বলে ঠিক আছে জঙ্গলে পাঠায় দিব, কিন্তু দুপুর হয়ে যায়, কোনো খাবার আমার জঙ্গলে যায় নাই। সন্ধ্যা হয়ে গেল, খাবার জঙ্গলে যায় নাই। সন্ধ্যায় বাড়ি ফিরার পরে বিবিকে বললাম, বিবি দুপুরে খাবার কেন জঙ্গলে পাঠাও নাই? বিবি বলে, স্বামী তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, সারাদিন ঝগড়া করেছি। তোমার মা যদি ঘরে থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকি তোমার মা এই ঘরের মধ্যে থাকতে পারবে না। এমন অভিযোগ আমাদের দেশের ছেলের বউ করে, করেনি? তোমারও তোমার ছেলে বার করবো বউ,
অপেক্ষা করো। বাইরে আমার খেয়াল করে ভালো করে, তখন ওই যুবক বলে, আল্লাহর ওলি, আমার বিবি যখন এই কথা বলেছি, আমার মেজাজ গরম হয়ে গেছে, শয়তান আমার ঘাড়ে বসে গেছে, শয়তান আমার ঘাড়ে বসে গেছি, মেজাজ গরম হয়ে গেছি, আমি আমার মাকে মারার জন্য এগিয়ে গেছি। নাউজুবিল্লাহ। দৌড়ায় যখন মায়ের কাছে গেলাম, দেখি মা শীতের দিন আগুনের কাছে হাত গরম করতেছে। শীতের দিন মা আগুনের কাছে হাত গরম করতেছি, শরীর গরম করার জন্য মা আগুনের পাশে বসে গেছে। আল্লাহর ওলি, শয়তান আমার ঘাড়ে বসে গেছে, আমি যাই আমার মাকে লাথি মেরে আগুনে ফেলে দিছি। আর জোরে কর ওগো আল্লাহর ওলি, লাথি মেরে আমি আমার মাকে আগুনে ফেলে দিছি। আমার মা আগুনে পুড়ে গড়াগড়ি করে সুরে পুরে আর চাঙ্কার হয়ে গেছে। আগুন পুড়িয়া আমার মা আঙ্গার হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমার হুশ আসলো, আল্লাহর ওলি, আমি কার কথা কি করেছি, কার কথায় কার সাথে আমি বেয়াদবি করেছি। কিছুক্ষণ পরে আমার হুশ এসে গেল, আমি বিবির কথা, আমার মারে আমি লাথি মারছি। যেই মা মানুষের বাড়ি কাজ করে আমারে খাওয়াইছে, যেই মা নিজে কষ্ট করছে আমারে খাওয়াইছে, আর একটা বিবাহ বসে না। আমার মা মানুষের বাড়ি কত কষ্ট করে খাওয়াইছে গো আল্লাহর ওলি। আমি যখন কাজ করতে শিখছি, আমার মা কত আদর করে আমারে বিয়ে করাইছে। আমি আজকে বিবির কথা শুনিয়া আমার মারে লাথি মেরে আগুনে ফেলেছি। আমি দৌড়ে আগুনের কাছে গেলাম, যে দেখি আল্লাহর ওলি আমার মা পুরে আঙ্গার হয়ে গেছে। আমার মা চুরি পুরি সরকার হয়ে গেছে গো আল্লাহর ওলি। আমি তখন হুশ আসলো, কার কথায় কারে মারলাম। বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি, আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি গো। এরপরে শান্তি লাগে না, ভাবলাম যে পা দিয়ে আমার লাথি মারছি পা রাখবো না, এই জন্য আল্লাহর ওলি পা গুলা আমি কেটে ফেলে দিছি। ওগো আল্লাহর ওলি, পা কাটার পরে আমার শান্তি লাগে না। শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে গো। এই জন্য আমি প্রতি বছর মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্না করি। আমি যে যন্ত্রণা মারে দিছি, আল্লাহ আমারে মাফ করতো না, এইভাবে কান্নাকাটি করতেছি। আল্লাহর ওলি শিউলি মুরাকাবায় বসিয়া আল্লাহর সাথে এলহাম হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহকে বলে, ও মালিক, ওই যুবক তারে মারে, মাকে মারিয়া পা কেটে ফেলছে অনুতপ্ত হয়ে, প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে কান্না করে। আল্লাহ বলে, শিবলি নুমানি রে, প্রতি বছর নয়, আমি যদি আরো অনেক বছর তারে হায়াত দান করি, আর ওর জীবনটা যদি মাকামি ইব্রাহিমের পাশে বসে কান্না করে আর দোয়া করে, আমি আল্লাহ তারে কোনোদিন ক্ষমা করব না রে। শিবলি, আমি আল্লাহ তার জীবন যদি আমার ঘরের পাশে মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে জীবন কাটে দে, আমি আল্লাহ তারে মাফ করব না যতক্ষণ তার মা তারে ক্ষমা করবে না রে। আল্লাহর ওলি খুশি। আল্লাহর ওলি শিবলি বলে, যুবক, এইখানে বসে কান দিয়া তোর কোনো লাভ নাই, চল তোর মায়ের কবরের পাশে। নিয়ে গেল মায়ের কবরে। আল্লাহর ওলি বাবাজি ক্ষমতা আছে এলহাম করতে পারি, কবরের সাথে তিনি এলহাম করলেন। মাকে বললেন, মা, তোর সন্তান তোর জন্য কান্না করতে করতে
ভুল করেছি, পা কেটে ফেলেছে, মাকামে ইব্রাহিমের পাশে বসে কান্না করতেছি। বাবাজি, মায়ের অন্তরের এই আল্লাহ এত দয়ালু, এত দয়া দিয়েছি, বলতে দেরি, মা সন্তানকে ক্ষমা করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। জানিয়া না করে মুমিন, মা বাবার ইন্তেকালের আগে ক্ষমা না, নতুবা ক্ষমা নেওয়ার সুযোগ পাবা নারী। যদি ক্ষমা না নিতে পারো, মহান আল্লাহ তোমারে ক্ষমা করবে নারী। মুসা নবী একদিন আল্লাহকে বলে, ও আল্লাহ, ফেরাউনে তো জ্বালান জ্বালায়, তুমি কি গজব দিয়া ধ্বংস করতে পারো না? আল্লাহ কো, মুসা রে, আমি 4টা কারণে ফেরাউনকে গজব দেই না। 1 নম্বর কারণ, হে মুসা, মুসারি, মুসা প্রতিদিন সারাদিন ফেরাউন তারে খোদা দাবি করে, নিজে খোদা দাবি করে। রাত যখন হয়ে যায়, জঙ্গলে যায় সেজদায় পড়ে, আল্লাহ, আমি জানি গো তুমি খোদা, আমি খোদা না, কিন্তু মানুষ আমারে খোদা বললে ভালো লাগে আল্লাহ, তাই তুমি গুসা করিয়া আমার প্রতি গজব দিও না গো আল্লাহ। আল্লাহ কো, মুসা রে, ফেরাউনের দুয়ার কারণে আমি গজব দেই না রে। আর জোরে কও, আল্লাহু আকবার। কি কারণে? আল্লাহ দোয়ার কারণে। কি কারণে? দরকার। দোয়ার কারণে। এর মানে মুসা নবী বলে, আল্লাহ, দ্বিতীয় কারণ কি? আল্লাহ বলেন, মুসা, দ্বিতীয় কারণ হলো তুমি মুসার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি। তুমি মুসার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা। তুমি মুসার পরনে পাগড়ি, ফেরাউনের পরনে পাগড়ি। মুসারি, আমি যদি গজব দিই, দাড়ির বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, জুব্বার বেজ্জতি হবে। মুসারে, দাড়িয়ার টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই নারী। 3 নম্বর কারণ, আল্লাহ বলে, রে মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে, এতিমখানা আছে রে, প্রতিদিন দুপুর বেলা ফেরাও এতিমদেরকে খাওয়ায়, এতিমদেরকে খাওয়ায় দুপুর বেলা, এতিমরা খায়। আল্লাহ, ও মালিক, আল্লাহ গো, তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে ধ্বংস করে দাও, আমরা এতিমদেরকে খেয়ে খাওয়াবে গো আল্লাহ। আল্লাহ কো, মুসা রে, এতিমের দোয়ার কারণে আমি গজব দেই না। 4 নম্বর কারণ, আল্লাহ কো, মুসা, ফেরাউনের একটা বৃদ্ধা মা আছে, প্রতিদিন মারে, নিজ হাতে গোসল করায়, তোল মাখায় দে, নিজের হাতে মারে খাওয়ায় দে। ওই মা খাওয়ার পরে 2 হাত বাড়াইয়া আমি আল্লাহর কাছে বলে, মালিক, আল্লাহ, তুমি যদি গুসা করি আমার ফেরাউনকে ধ্বংস করে দাও, আল্লাহ গো, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ কো, মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে। সুবহানাল্লাহ। মুসা নবী বলে, আল্লাহ, ও মালিক, আমি যুগের পয়গম্বর, আমার সাথে কে জান্নাতে থাকবি? আল্লাহ কো, অমুক বাজারের কসাই বেটা থাকবি। মুসা নবী মনে মনে কয়, আমি হলাম পয়গম্বর, কসাই লোক আমার সাথে জান্নাতে থাকবে, কোন গুণের দ্বারা থাকবে? দৌড়াইয়া গিয়েছে বাজারে, দেখি কসাই গরু কেটে কেটে বিক্রি করতেছে, কিছু নরম গুস্ত তার হাতের কিনারে রেখে দিছে। বিক্রি করার শেষে বাবাজি নরম গুস্ত লইয়া মুসা নবী বলেন, ওই লোকটা বাড়ির মধ্যে পৌঁছে গেছে, ছোট্ট ছোট্ট পিস করেছে গরুর গুস্ত পাকাইয়া মার মুখের মধ্যে নিজ হাতে তুলে দিতেছে, উঠে উঠে দিতেছে, আর মা খাইতেছে, আর 2 হাত বাড়ায় দোয়া করতেছে। আল্লাহু আকবার। মা দোয়া করতেছে, আল্লাহ, ও মালিক, আমার সন্তান আমারে বড় আদর করে, মায়া করে, নিজ হাতে খাওয়ায়। আল্লাহ গো, আমি মা হইয়া দোয়া করি, আমার সন্তানটারে যুগের পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাইখো। সুবহানাল্লাহ। মুসা নবী বাবা, হেরি মায়ের দোয়ার কারণে আমি পয়গম্বরের সাথে জান্নাতে থাকবি। বাইজিদ বুস্তামির নাম শুনেছেন? ছোট্ট বাচ্চা বাইজিদ, মা রাতের বেলা বলেছে, পানি পানি। বাইজিদ ঘুম থেকে উঠে দেখে কলসে পানি নাই, বহু দূর কুয়ার থেকে পানি আনতে আসিয়া দেখি মা ঘুমায় পড়েছে। মায়ের শিওরে পানির গ্লাস পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে, মা ঘুমায় পড়েছে। কখন আবার মা উঠে যাবে, আবার পানি বলবি, দিতে দেরি হবে, বেয়াদবি হয়েছে হবে।
মায়ের শিওরে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে আছে। মার যখন ঘুম ভেঙে গেল, উঠে কয় বাবা, এ বাবা বাইজিদ, কেন রে ঠান্ডা রাত্রির মধ্যে পানি নিয়ে তুমি দাঁড়িয়ে আছো? কয় মা, গভীর রজনীতে তুমি পানির জন্য বলেছিলাম, ঘরে কোনো পানি ছিল না, বহু দূর থেকে পানি আনতে দেরি হয়েছে, আসিয়া দেখি আপনি ঘুমায় পড়েছেন গো মা। আমি আর ঘুমাই নাই, কখন আবার পানির কথা বলবা, এই জন্য দিতে যদি দেরি হয় বেয়াদবি হবে, এই জন্য তোমার শিওরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা বাবাজি খুশি হয়ে গেছে। সন্তান টুট্টু বাইজিদকে কম্বল দিয়ে ঘুম পাড়ায়াম, নামাজের বিছানায় বসে দুই হাত বাড়ায় কল লাগো, আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি। তুমি আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানায়া দাও। মায়ের দোয়ার কারণে আল্লাহ আউলিয়া বানাইছে, আজও বাইজিদের নাম মানুষ জপতেছে। পিছনে কার দোয়া? মায়ের দোয়া। আমি বলে দিই বৈরবীর মুসলিম জনতা, যারা বাবা চোরে মা তো খবরদার, সন্তান যতই খারাপ হোক বাবা মা হয়ে বদদোয়া দিও না রে। তোমার সন্তান যতই খারাপ হোক তুমি বাবা হইয়া বদদোয়া দিও না, কারণ তুমি মুস্তাজাবুদ দাওয়াত। তোমার দোয়া যদি বাবা নেক দোয়া হয়, বদদোয়া হয়, আল্লাহ কবুল করে ফেলবে। তুমি যদি তুই ধ্বংস হ, ওই সন্তান জীবন সফলতা হবে না রে। তোমার ছেলে যতই যন্ত্রণা দিক, তুমি রাগ করিয়া বদদোয়া দিও না, নেক দোয়া দিও। হয়তো মরে যেতে পারো, তোমার দোয়ার অ্যাকশন কাটবে, অ্যাকশন এসে যাবে, মরে গেল হলো, তোমার সন্তান একদিন ভালো হয়ে যাবে। আর যদি তুমি বদদোয়া দিয়ে দাও, এই ছেলে ভালো হওয়ার তোমার রাস্তা, ছেলে ভুল করে আপদে চলে যেতে পারে, কিন্তু বাবা মা হয়ে কোনোদিন সন্তানকে লানত করবেন না, কারণ যদি করেন মুস্তাজাবুদ দাওয়াত। তিন ব্যক্তির দোয়া কবুল হয়: অত্যাচারিত, নির্যাতিত, জুলুমের শিকার এমন ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, আরেকজন হলো মা আর বাবা, তাদের দোয়া কবুল হয়। নেক দোয়া হলে কবুল হয়, বদদোয়া হলে কবুল হয়। বাবা মাকে বলবো, যত খারাপ হোক ছেলে না খাওয়া, বদদোয়া দিও না, একদিন হেদায়েত পেয়ে ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তোমরা সন্তানরাও মা বাবার খেদমত করবা, রাজি আছো? যদি কোন রাজি আছে খেদমত করবে? বাবাজিরা রে, খেদমত করনি। ও বাবা, শেষ কথা আমার সমাপ্তির দিকে এসে গিয়েছি। প্রথম বলেছিলাম বাবা হইয়া সন্তানের পাওনা আদায় করতে, ঠিক কিনা? 2 নম্বর বলেছি সন্তান হইয়া বাবা মার পাওনা আদায় করবেন, ঠিক কিনা? 3 নম্বর, যাদের মা নাই বাবা নাই রে, আপনারা কেমনে পাওনা আদায় করবেন রে? 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। বনি সালমা গোত্রের যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে, নবীজি, অগমায়া নবী। বনি সালমা গোত্রের যুবক ছেলে বলে, নবী, কত ছেলে মা বলে ডাকে, বাবা বলে ডাকে, নবীজি গো, আমার মা নাই বাবা নাই, আমি কিভাবে ডাকতে পারি? কত ছেলে মা বলে ডাকি, বাবা বলে ডাকে গো নবীজি, খেদমত করে সেবা করে, আমার মাও নাই বাবাও নাই, খেদমতের দরজা খোলা আসেনি। এক যুবক বলেছিল, হুজুর, আমার বাবা ছোট্ট একটা জমি বিক্রি করে আমার বিদেশ পাঠাইছে, খুব গরিব ছিলাম, একবেলা খেলে আর একবেলা খেতে পারতাম না। আমি কয়েক বছর বিদেশে থেকেছি, অনেক কয়েক লক্ষ টাকা ইনকাম করেছে যুবকটা, কিন্তু বিদেশ থাকতেই বাবা মরে গেছে, মাও মরে গেছে। বলে, হুজুর, আমার টাকার অভাব না, আমার মাও নাই বাপও নাই, আমার বাপ দিন আনছে দিন খাইছে, আমারে খাওয়াইছে, কত আদর করে জায়গা বিক্রি করে বিদেশ পাঠাইছে। যুবক, এরকম বহু ছেলে আছে, এক সময় পকেটে টাকা ছিল না, মা বাপ ছিল রে, আজকে টাকার অভাব নাই, মাও নাই বাপও নাই রে। বনি সালমা গোত্রের যুবক বলে, নবীজি,
মা বাবা বিদায়ের পরে খেদমতের দরজা খোলা আসেনি? নবী বলে হ্যাঁ, খেদমতের দরজা খোলা আছে। নবী 5টা খেদমতের কথা বলেছেন। 5টা খেদমত করলে মা বাবার সেবা করার সওয়াব আমল নামায় পাইবারি। কয়টা সেবার কথা? খেদমত কয়টা? 5টা। মরে গেল খেদমত করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1 নম্বর নবী বলেন, আমার উম্মতেরা, 1 নম্বর সেবা হলো, খেদমত হলো, তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে দোয়া শিখাই দিছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীর। নবী বলেন 1 নম্বর মা বাবার জন্য দোয়া করুনি। মা বাবার জন্য দোয়া করো। মা বাবার জন্য যদি দোয়া করতে পারো, মা বাবার দুনিয়ায় থাকলে যে সেবা করলে যে সওয়াব হতো, দোয়া করলে সেই সওয়াব আমল নামায় পাওয়া যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 2 নম্বর হলো বাবাজি, বাবাজি 2 নম্বর নবী বলেন মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহু আকবার বলেন না। মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাও। বলো আল্লাহ, আমার মা বাবা আমারে খাওয়াইতে কত গুনাহ কামাই করছে, আমার বাবা ব্যবসা করতে কত মিথ্যা বলছে, সীমানা ঠিক করতে কত ধাক্কা ধাক্কি করছে, খাওয়াইতে ইনকাম করতে কত গুনাহ কামাই করে আমার বাবা মা কবরে চলে গেছে। আল্লাহ গো, আমার বাবা আমার গুনাহ তুমি মাফ করো, আমার বাবা আমার গুনাহ মাফ করো। নবীজি বলেন, যে সন্তান মা বাবার কবরের পাশে দোয়া করে আর মা বাবার গুনাহ ক্ষমা চায়, আল্লাহ খুশি হইয়া মা বাবাকে ক্ষমা করে দেয়, সন্তানকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি মা বাবার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাবে, ওই সন্তানের খেদমতের সওয়াব আমলনামায় পাবে। 3 নম্বর, মা বাবার কোনো ওসিয়ত থাকলে, মা বাবার কোনো ঋণ থাকলে পরিশোধ করবেন, ওসিয়ত থাকলে পূরণ করবেন। তোমার বাবা মরে গেছে, পাশের শাস্ত্রে চা খাইতো, কিছু পাওনা আছে, পাওনাটা আদায় করো। মুদিমালের দোকানে কিছু পাওনা ছিল, পাওনাটা আদায় করো। কারো কাছ থেকে আওলাদ নিয়েছিল, সে আওলাদটা তুমি আদায় করো। তোমার বাবার সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল, কিছু জায়গা তোমার বাবার দখলে ছিল, সেটা মীমাংসা করো, যার জায়গা তারা দিয়ে দাও। এরকম ভাবে যত জায়গার মধ্যে পাওনা আছে, অন্যায় আছে, বাবাজি কোনো ওসিয়ত থাকলে যদি তুমি পূরণ করতে পারো, আদায় করতে পারো, দিনে নবী বলেন বাবা মার খেদমতের সওয়াব পাওয়া যাবে। আর জোরে কর সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি, খেদমতের সওয়াব পাওয়া যাবে রে বাবা মার। রে করবা আল্লাহর নবী কোন জানাজায় গেলে বলতেন তার কাছে কেউ পাওনা আছে, বলতো আমি পাই, বলতেন গার্জেন যারা জামিনদার হোক, না হলে নিবি, নবী নিজে জামিনদার হতেন, ঋণের বোঝা নিয়ে নিতেন। এই জন্য বাবা মা মরে গেলে ঋণ যদি থাকে সেটা পূরণ করে দিও, আদায় করে দিও, ওসিয়ত থাকলে পূরণ করে দিও, মা বাবার সেবার সব। 4 নম্বর, মা বাবার রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, নানার বাড়ি, মামার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। ভালো সম্পর্ক রাখতে পারলে মা বাবার সেবার সব পাবারি। সুবহানাল্লাহ। পাইবানি খেদমত করলে। বেটা মেহমান আইলে কয় ই দিনও তাকছেন না, আজকে কোনো তাকবাননি, আরেকদিন আইলে ছাড়ত না, মানে আজকে বিদায়, আজকে কি কি কৌশলে কথা কয়, কথা কোন ঠিক কিনা? কই দিনও তাহলে ওই তাকছেন না, আজকে কোনো আর তাকবেন না, আপনি আরেকদিন এলে আপনার ছাড়তাম না। বেটা তাকতো দে আসি রিডুর তার খোয়ার সাহস না রে বাবা, তাকতাম না, মনে মনে গাড়টি তো আনছিলাম একটা তাকবার লিয়া, তুই বেটা খোঁজ যাইতাম গা। কথা হয় না ধীরে ক ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, মেহমানদারি করানো সব পয়গম্বরের সুন্নত, মেহমানদারি করানো সব নবীর সুন্নত।
নবী বলেন মেহমান তোমার বাড়ি হাজির হলে মেহমানের রিজিক নিয়ে নিজে হাজির হয়। মেহমানদারি 3 দিন করা সুন্নাত। কয় দিন? জিন্দে আমার হতো আবার গাট্টিলে বইতে কেউ নেই করবার দিয়ে বেটার ফাঁকের ঘরের খবর রাখুন আবার ইগান নি কেমতই জায়গা তোমার যদি শূন্যত আদায় করতে আরেক বেটার ফাঁকের ঘরে কেমতই জায়গা হইব। এই জন্য ওর বাড়িতে 3 দিন থাকেন যে খাওয়ানোর ক্ষমতা রাখে। কতক্ষণ যে ব্যক্তি এক অক্তি আপনাকে ভালো মন্দ খাওয়াইতে কষ্ট হয় তার বাড়িতে 3 দিন থাকার চেষ্টা করি না। তোমার শূন্যতে বেটার গরু কেমতই যাবে। কতক্ষণ প্রাণের দুস্থ বুজুর্গ সবগুলা ভাঙ্গিয়া দিতে হবে, নতুবা ভেজালে পড়ে যাবে। এই জন্য বলে দিয়েছি বাবা, মেহমানদারি করানো সব নবীর সুন্নতে, সব নবীর সুন্নত। অনেক নবীগণ মেহমান ছাড়া খেতেন না, 3 দিন 4 দিন হয়ে যেত খেতেন না, খাইতেন না। ইব্রাহিম নবী একদিন বাবা কয়েকদিন হয়ে যায় মেহমান ছাড়া খান না। রাস্তা দিয়ে একজন পথিক যায়, উনি খুব পথিক আসরে তোমাকে নিয়ে খাবো। পথিক পরিচয় কি? পরিচয় পেলেন পথিকটা হলো এহুদি বাবাজি, বিধর্মী। বলেন ঘেটাওর তুমি বের হয়ে যাও, বিধর্মীর সাথে আমি খাবার খাবো না। আল্লাহ জিবরিল পাঠিয়ে বলেন এই ইব্রাহিম, তুমি একজন বিধর্মীকে এক বেলা খাওয়াইতে পারো না, আমি 50 বছর ধরে হেরে আমি খাওয়াইতেছি, 50 বছর ধরে হেরে আমি খাওয়াই, আর তুমি এক বেলা খাওয়াইতে পারো নাই। ইব্রাহিম নবী কয় রে ও কই আছে, তাড়াতাড়ি ধর আন, তারে নিয়ে আমি মেহমানদারি করব। সুবহানাল্লাহ। যে কোনো ধর্মের বর্ণের হতে পারে, মেহমানদারি করানো যেতে পারে। ও ইনসান, ও মানুষ। কতক্ষণ ঠিক কিনা? প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, নবী বলেন তোমার বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি। বাবাজি এরকম বোনের বাড়ি আত্মীয়র সাথে, যত রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখবা। রাখলে মা বাবার খেদমতের সওয়াব পাবা। 5 নম্বর নবী বলেন তোমার বাবার বন্ধুর সাথে, মায়ের বান্ধবীর সাথে রে, তোমার বাবার বন্ধুর সাথে, বান্ধবীর সাথে মায়ের ভালো সম্পর্ক রাখবা। রাখলে খেদমতের সওয়াব পাবা রে। এক যুবক ডেকে বলে নবীজি আমি ধ্বংস হয়ে গেছি, আমি অপরাধ করেছি নবী, আমার গুনাহ কেমনে ক্ষমা হবে? নবী কো তোমার বাবা আসেনি? ক না নাই নবী, বাবা নাই। মা আসেনি? ক মা নাই। নবী কো তোমার মায়ের বোন খালা আসেনি? ক হ্যাঁ খালা আছে। নবী কো যাও খালা রে, খালা বলে ডাক দাও, সেবা করো। খালা দোয়া করলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবি। আর এক যুবক বলে নবীজি ও মায়ের নবী, মারাত্মক গুনাহ করেছি, ক্ষমা হবে নি। নবী কো তোমার মা আসেনি? ক আমার মা নাই। কো তোমার বাপ আসেনি? ক বাপ নাই। তোমার বাবার ভাই চাচা আসেনি? ক হ্যাঁ চাচা আছে। নবী কো যাও তোমার চাচারে চাচা বলে ডাক দাও, চাচাকে আদর করো, সেবা করো। চাচা যদি দোয়া করে আমার আল্লাহ তোমারে ক্ষমা করবি। চাচা দোয়া করলে যদি আল্লাহ ক্ষমা করতে পারে, খালায় দোয়া করলে যদি ক্ষমা করতে পারে রে, মা বাবা দোয়া করতে দেরি রে, আমার আপনার জীবনের গুনাহ ক্ষমা হতে দেরি হবে না রে। আর জোরে ক সুবহানাল্লাহ। বলে চাচার খেদমত করবো। চাচায় বড় আইকওয়ালা বাতিজার ফুলদের দ্বারা লাগাই রাখছে। কথা রাখছে না, পিছনে পিছনে বাঁশ দিয়ে রাখছে। কারণ বাই ছোট থাকতে ভাতিজা ভাই মারা গেছে, চাচা সব আত্মসাৎ করছে। বহু চাচা আছে কতক্ষণ আইকওয়ালা বাস ভাতিজার লে রাখছে। ভাতিজ বুড়া বেন্দা নিয়ে ঘুরায়, চাচারে কি শ্রদ্ধা করবো, এখন সময় মাথায় বাড়ি না। কতক্ষণ এই জন্য চাচা হয়ে চাচার দায়িত্ব পালন করতে হবে, ভাতিজা হয়েও চাচার শ্রদ্ধা করতে হবে। কতক্ষণ ইনসাফ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা বাবাজি? চাচা হয়ে যদি দোয়া করে আল্লাহ কবুল করে। এই জন্য চাচা হয়ে দায়িত্ব পালন করবেন, ভাতিজা চাচার দায়িত্ব পালন করবে। ঠিক কিনা? তার সাথে খারাপ ব্যবহার করা যাবে, ভালো ব্যবহার করা আমার কাছে আপনার পাওনা, আপনার কাছে ভালো ব্যবহার পাওয়া আমার পাওনা। কতক্ষণ বাবার কাছে ছেলের পাওনা, ছেলের কাছে বাবার পাওনা, মায়ের কাছে মেয়ের পাওনা,
ডাক্তারের কাছে রোগীর পাওনা, শিক্ষিতের কাছে অশিক্ষিতের পাওনা, বাবাজি ইমামের কাছে মুসল্লির পাওনা, মুসল্লির কাছে ইমামের পাওনা। আল্লাহ বলেন আমার পাওনা আগে, এরপরে তোর বাবা মার পাওনা। কেন বাবা মার পাওনা আল্লাহর পরে? আল্লাহ বিনা স্বার্থে বান্দা বান্দিরে খাওয়ায়, মা বাবা বিনা স্বার্থে সন্তানরে খাওয়ায়। আমরা কো আল্লাহর ইবাদতের পরে মা বাবার ইবাদত করব, এহসান করব। আল্লাহকে আমার ইবাদত কর, তোর মা বাপের ইবাদত কর। তাফসীর আল্লাহর কইছে আল্লাহর ইবাদত কেমনে, মা বাবার ইবাদত কেমনে। 5 বেলা নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 বেলা ফরজ নামাজের পরে দোয়া করলে মা বাবার জন্য মা বাবার ইবাদত হবে। সুবহানাল্লাহ। 5 বেলা নামাজ শেষে দোয়া করুন না আপনারা, না এইভাবে খালি গোসায় বেড়াইতে পারে, হুজুরে দোয়া করে এইতে পারে কতক্ষণ, মানে হের হাতে বুঝে যায় কলেরা ধরছে কতক্ষণ আছে কিনা। বহু ভাই সব আছে দোয়া করার সঙ্গে তসবি পড়ে। এখন কয় কি জানেননি, আমি তসবি পড়ি, হুজুরে দোয়া করে। আসরের সময় তো আবার ইমাম তসবি পড়ে, এখন দেখা যায় হ্যাঁ তসবি না পড়ে গাঢ় ফারাই দেওয়া যায়। এই সুরে তোর তসবি এখন গেল কি, তার মানে তসবি পড়ল না, দোয়া বিরোধী কতক্ষণ এ তসবি পড়ছে না, বান ধরছে কতক্ষণ। এটি তসবির দরদ থাকতো তো আসরের সময় ইমাম তসবি পড়ে হেও পড়তো, এখন তো পড়ে না, এবেলা গাঢ় ফারাইতে চায় কতক্ষণ। এই জন্য ফরজ নামাজের পরে দোয়া করবেন, 2 টাইমে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, গভীর রজনীতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। আর তাফসীর আল্লাহর বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে, 5 বেলা ফরজের পরে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার হক আদায় হবে। এক ব্যক্তি তার মারে কান্দে উঠে কাবাঘর তাওয়াফ করছে, সাফা মারোয়া দৌড়াইছে, কুরবানি করছে, হজের কাজ কমপ্লিট করে বলতেছে আমি আমার মায়ের হক আদায় করছি। কি কয়? পাশে আব্দুল্লাহ ইবনে উমর দাঁড়ানো, যুবক কি করছো? আমি আমার মারে নিয়ে সাফা মারোয়া দৌড়াইছি, কাবাঘরে ঘোরাঘুরি তাওয়াফ করছি, হজের কাজ কমপ্লিট করে আমি আমার মায়ের হক আদায় করছি। আব্দুল্লাহ ইবনে উমর যুবক, হজের কাজ কমপ্লিট করে তুমি তোমার মায়ের হক বুঝি আদায় করছো? তোমার মা তুমি অসুস্থ হলে দিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমার ছেলেটা ভালো করে তুই বলছে, ওই ভালোবাসার মূল্য দিতে পারো নাই। সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন বাবা মার জন্য কোনো কষ্ট করলে এই শেয়ার করবেন না যে আমি তোমার জন্য এইটা করছি পারতাম না। নবী বলেছে সামান্য কষ্টের কথা বলিও। কেন বলবা না? নবী বলেন কারণ তোমার মা তোমাকে দিয়ে পেটে বহন করেছি, ওই কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, প্রসব যন্ত্রণার কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, দুধ পানির কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই, এর চেয়ে বড় কষ্ট আর তুমি করো নাই। নবীকে এই জন্য সামান্য কষ্টের কথা বাবা মায়ের সাথে শেয়ার করবা না রে। পারতাম না, আইতাম না, করতাম না, ওটা উষ্টাইতে তাল ভাঙবে না, দরজা ভাঙবো, হিসাব নাই কথা না। এরকম করা যাবে না। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, খেদমত করতে হবে। বেয়াদবি করলে আজকে গিয়ে পায়ে ধরে মাফ চাবেন, চাইতে দেরি মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। সালাম জানায়া নবী।